আসসালামু আলাইকুম। আমি সামিয়া সিনথি। কেমন আছেন সবাই আপনারা? আমি আমার গাছের ডাল থেকে ২ টো অ্যালোভেরা কেটে নিলাম। অ্যালোভেরা দিয়ে যা করব তা হচ্ছে চুলের জন্য প্যাক বানাবো। চুল আজকাল আমাদের সবারই খুব কম বেশি পড়ে যাচ্ছে। তো আমি আমার অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা কেটে নিলাম। তো এখন দেখাচ্ছি মেহেদি পাতা। তো চুলের প্যাকের জন্য কি ব্যবহার করছি তা একে করে দেখিয়ে দিব। তো প্রথমেই মেহেদি পাতার ডাল থেকে আমি আস্তে আস্তে করে মেহেদি পাতাগুলো ছিঁড়ছি। তো একটু ছিঁড়া শেষ। আমি একটু নেড়েচেড়ে দেখছি। আরও বাকি আছে ছেঁড়া। তো চুল আজকাল আমাদের সবারই পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। এটা নিয়ে আমরা নারী পুরুষ সবাই উভয়ই খুব খুবই টেনশন মানে করে থাকি। তো এই চুলকে আরেকটু ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি প্রায় সময় যে প্যাকটি ব্যবহার করে থাকি তা হচ্ছে মেহেদি, অ্যালোভেরা আরও অনেক কিছু দেই। সেটা দিয়ে আমি মাথায় একটি চুলের প্যাক বানিয়ে থাকি। তো এটা খুব উপকারী। আমি খুব উপকার পেয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মেহেদি, অ্যালোভেরা, পেঁয়াজ, মেথি গুঁড়ো, লেবু এগুলো দিয়ে আজকে একটি প্যাক বানাবো। তো সবার সাথে শেয়ার করছি। তো শুরুতে দেখিয়ে দিচ্ছি কী আমি নিয়েছি। তো এই যে আমার গাছের ডালের অ্যালোভেরাগুলো ফ্রেশ একদম তাজা, কোনো ফরমালিন নেই। এই তো মেথি, আস্ত মেথি, মেথি গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে একটি পেঁয়াজ নিয়েছি, সেটাকে ৪ টুকরো করেছি। সাথে নিয়েছি লেবু। আর আছে আমাদের মেহেদি পাতা, যেটা না হলেই নয়, মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস। তো আমি কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম। তো এই তো আমি সবগুলো উপকরণ এক এক করে রেডি করে রেখেছি। তো আমি এখন জারে সেগুলো ব্লেন্ড করব। তো প্রথমেই আমি মেহেদি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিব একটি জারের মধ্যে। তো অনেক সময় পাতার মধ্যে ধূলিকণা থাকে, ময়লা থাকে। একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। তো চুলের চুলের সৌন্দর্য ধরে রাখতে আমাদের একটু কষ্ট করে যদি আমরা সপ্তাহে ২-১ বার এই প্যাক দিতে পারি তাহলে খুব উপকার হয়। মাথার চুলগুলো খুবই শক্ত মজবুত হয়। আমি খুব উপকার পেয়েছি। প্রায় সময় দেওয়ার চেষ্টা করি। বাইরে থেকে যখনই কাজে থেকে বাসায় ফিরি তখনই চেষ্টা করি বাসায় এসে একটু মাথাটাকে একটু রিল্যাক্স রাখার জন্য, চুলগুলো ভালো রাখার জন্য একটু কষ্ট করে হলেও একটু বানিয়ে নিই প্যাকটা। তো আমি আমার জারের ভেতরে এক এক করে সব দিয়ে দিলাম। মেথি গুঁড়ো দিয়েছি। আর মেথি গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই মেথি গুঁড়াটা ৫-১০ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবেন। এটা তো আর আস্ত মেথি না, মেথি গুঁড়া, তাই এটা একটু ভিজিয়ে রাখতে হয়। তো আমি একটু বেশি পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ব্লেন্ড করছি। আস্তে আস্তে কয়েকবার দিয়ে ব্লেন্ড করে নিব। তো এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমি একটু দেখে নিলাম যে আমার প্যাকটি কেমন হলো। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফিনিশিং এসেছে। তো আমি আর কয়েকবার করে নিব, তো হয়ে যাবে আমার প্যাকটি। তো আমি খুব সুন্দর করে চুলে প্যাকটি ব্যবহার করব। মাশাআল্লাহ চুলে রিভিউ দিব। আ আপনাদের দেখাবো, শেয়ার করব। তো ভালো লাগলে সবাই ইউজ করবেন, ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।